আসসালামু আলাইকুম। আজকে সহজ রেসিপিতে খাসির মাংস রান্না করা দেখাবো। খাসির মাংস অনেকভাবে রান্না করা যায়, তবে আজ আমি সহজ কিছু মশলা দিয়ে খাসির মাংস রান্না করব, সেটাই আজকে আপনাদের দেখাবো। আবার রান্নার পর অনেকে খাসির এক ধরনের বাজে গন্ধ পান। খাসির মাংসের বাজে স্মেল বা গন্ধ কিভাবে দূর করবেন সে টিপসও বলবো এই রেসিপিতে। এখানে আমি সব দিয়ে দিলাম, পেঁয়াজের কুচি, তারপর আপনার জিরার গুঁড়া, আদা রসুন বাটা, তারপর আপনার যত মশলা আছে সব মশলা আমি দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি কষিয়ে নিব, তো একটু নাড়া দিয়ে নিলাম। নাড়া দেওয়ার পর এখানে আমি কষিয়ে নিলাম। তো এখানে হালকা করে একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো এখানে আমার কষানো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখানে আমি এখন মাংসটা দিয়ে দিব। এখানে আমি মাংসটা দিয়ে দিলাম, ধুয়ে নিলাম মাংসটা ভালো করে। তো এখানে আমি মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা আমি এখন এখানে কষিয়ে নিব ভালো করে। তো এখানে আমার কষানো হয়ে গেল। তো এখানে আমি একটু হালকা পানি দিয়ে দেবো ভালো করে কষানোর জন্য, তাহলে আর গন্ধটা আসবে না খাসির। তো এখানে আমি একটু কষিয়ে নিলাম। আমি এখানে কষানো প্রায় হয়ে গেল আমার। হয়ে যাওয়ার পর এখানে আমি আবার একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর এখানে আবার একটু কষিয়ে নিব। তো আমি এখানে 2-3 বার কষানো আমার হয়ে গেছে। তো এখানে আমার কষানো প্রায় শেষ এটাও। তো এখানে আমি টেস্টি সল্ট দিয়ে দিলাম অল্প একটু, নরম হবে তখন আপনার গোশটা স্বাদ হবে, তাই টেস্টি সল্টটা দিয়ে দিলাম। তখন নাড়া দিয়ে দিলাম। তো এখানে আমি আলু কুচিয়ে নিলাম। তো আলু কুচানোর পর আলুটা ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম। তো আলুটাও সেদ্ধ করব ভালো করে। তো মাংসের সাথেই মিক্স করে আলুটা সেদ্ধ করে নিলাম। তো এখানে আমার সেদ্ধ আলু হয়ে গেল প্রায়। তারপর আমি এখানে আরেকবার সেদ্ধ করে নিলাম আলুটার মাংসটা একসাথে। তো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখানে দেখি যে আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এখন জল দিয়ে দিব পরিমাণ মতন, যে যতটুক জল খান ততটুকুই দিতে হবে। তো এখানে আমি জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর এখানে উতলিয়ে গেল, দেখলাম তোমার মাংসটা হয়ে গেছে। তো মাংসটা দেখি যে পুরো হয়ে গেছে। তারপর এখানে আমি উপরে দিয়ে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি বাটিতে বেড়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।